সাহিত্য জব সলিউশন পার্ট 3। শ্রীরামপুর মিশন ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1800 সালে। বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1847 সালে বার্তাবহ যন্ত্র নামে রংপুরে। ঢাকায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1860 সালে বাংলা প্রেস নামে। এখান থেকেই প্রথম মুদ্রিত গ্রন্থ নীলদর্পণ। বাংলা মুদ্রণ অক্ষরের জনক হচ্ছে চার্লস উইকিন্স। বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় 1800 সালে শ্রীরামপুর মিশন থেকে। অন্ধকার যুগ। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে 1350। একে তুর্কি যুগও বলা হয়। মগহের মুল্লুক বা অরাজক দেশ, তুর্কি-নাচন অর্থ হলো নাজেহাল অবস্থা। রামাই পণ্ডিত রচিত শূন্য পুরাণ বিশ্বকোষ প্রণেতা নগেন্দ্রনাথ বসু সংগ্রহ করে বাংলা 1314 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। শূন্য পুরাণে 51টি অধ্যায় ছিল। গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলা হয়। শূন্য পুরাণ একটি চম্পু কাব্য। শেখ শুভোদয়ার গ্রন্থকে ডগ সংস্কৃত বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই গ্রন্থে মোট 25টি অধ্যায় ছিল। অর্থাৎ শেখ শুভোদয়ার গ্রন্থকে ডগ সংস্কৃতিক বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। মধ্যযুগের রচিত বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এটি বাংলা ভাষায় কোনো লেখকের একক কাব্যগ্রন্থ। এটি রচনা করেছেন বড়ুইচন্দ্র দাস, চণ্ডীদাস। 1909 সালে বা 1316 সালে বসন্তরঞ্জন বাঁকুড়ার কালিকা গ্রামের দেবন্দনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে শ্রী কৃষ্ণ কীর্তন গ্রন্থটি আবিষ্কার করলেন। এই গ্রন্থে মোট 13টি খণ্ড রয়েছে। মধ্যযুগের সাহিত্য ধারার মধ্যে বৈষ্ণব সাহিত্য ধারা সবচেয়ে সমৃদ্ধ। মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধর্মকেন্দ্রিকতা। কানু ছাড়া গীত নেই, এইটি মধ্যযুগের সত্য। এখানে কানু হচ্ছে কৃষ্ণ। বৈষ্ণব সাহিত্য 3 প্রকার: জীবনী সাহিত্য, বৈষ্ণব সাহিত্য এবং পদাবলী। বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্য হচ্ছে শ্রী চৈতন্যদেবের জীবনী। শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ বৃন্দাবন দাস রচিত শ্রী চৈতন্য ভগবত। চৈতন্যদেবের দ্বিতীয় জীবনী গ্রন্থ হচ্ছে লোচন দাসের চৈতন্য মঙ্গল। সর্বাপেক্ষা তথ্যবহুল চৈতন্য জীবনী কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত।